আজকের গল্পটা হচ্ছে বেস্ট ফ্রেন্ডকে নিয়ে। গল্পটি মনোযোগ দিয়ে শুনেন। আমাদের প্রত্যেককে জীবনেই এমন একটা হলেও বন্ধু আছে, দুজনের প্রতিদিন কথা না হলে দিন কাটতো না। যে যেখানে থাকুক না কেন সারাদিনের সিক্রেট কথাগুলো না বলতে পারলে রাতে ঘুমিয়ে আসতো না। এভাবে তাদের বন্ধুত্ব 10টি বছর কেটে গেল। একটা বন্ধু 10 বছর টিকে রাখা এটা কিন্তু সহজ কথা নয়। তাদের দুজনের মধ্যে একজনের নাম সিধু, যে ছিল হিন্দু, আর একজন ছিল আদি, সে ছিল মুসলিম। তারা দুজন ধর্মের দিক দিয়ে ভিন্ন হলেও তাদের বন্ধুত্বের মাঝে এটা নিয়ে কোনো প্রভাব ছিল না। তারা একই সাথে কলেজে উঠলো আর একই কলেজে ভর্তি হলো। বলে রাখা ভালো, সিধু ছিল শান্ত স্বভাবের, লজ্জার ভাবটা একটু বেশি ছিল তার। এদিকে আদি ছিল বিপরীত, সে ছিল খুবই চালাক এবং চতুর, খুবই সহজে যে কারোর সাথে মিশে যেতে পারতো। কলেজ জীবনে আদি একটা মেয়ের সঙ্গে সম্পর্ক জড়ায়। আদি মেয়েটাকে অনেক ভালোবাসতো, তবে মেয়েটা আদিকে ভালোবাসতো না, আদির সাথে টাইম পাস করতো। সিধু একটু বোকা টাইপের হলেও মেয়েটা যে ভালো না সে ভালো করে বুঝতো, কিন্তু আদি তাকে অনেক ভালোবাসতো বলে সে এই ব্যাপারে কিছু বলতো না। একদিন বিকেলবেলা সিধু দেখতে পেল সেই মেয়েটা পার্কে অন্য একটা ছেলের সঙ্গে হাত ধরে বসে আছে। এমন ভাবে বসে আছে মনে হলো ওখানে স্বামী স্ত্রী বসে আছে। তারপরে সিধু দৌড়ে চলে গেল আদির বাসায়, আর সেখানে যাওয়ার পর সিধু সমস্ত ঘটনা খুলে বলল। সেই ঘটনা শুনে আদি রেগে গিয়ে সিধুকে মারলো এক থাপ্পড়। থাপ্পড়টা খাওয়ার পরেও সিধু কোনো প্রতিবাদ করলো না। আস্তে করে আদির বাসা থেকে চলে আসলো। বাসায় এসে ডায়েরিতে লিখে রাখলো সেই থাপ্পড়ের কথা একটি ব্যাড মেমোরি হিসাবে। তারপর প্রায় অনেক দিন কেটে গেল, তবে তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হলো না। আদি এতটাই মেয়েটাকে বিশ্বাস করতো যে কিনা 10 বছরও পুরনো বন্ধুর কথাটাও বিশ্বাস করলো না এবং উল্টে তারে থাপ্পড় মারলো। কিন্তু একদিন বিকেলে আদি সে নিজে দেখতে পেল সেই মেয়েটি অন্য একটি ছেলের সাথে খুব ক্লোজ ভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা দেখার পর তার কান্না চলে আসলো। এক পর্যায়ে সে কেঁদেও ফেললো।